বিষ্ণু কে? বিষ্ণু শব্দের প্রথম অর্থ হচ্ছে যা সর্বত্র ব্যাপ্ত। ব্যাপ্ত অর্থে বলবো যে তিনি জগতের সৃষ্টি, স্থিতি, লয় সব কিছুরই কর্তা। হলুদ কাপড়, নীল গায়ের রং, শঙ্খ চক্র গদা পদ্ম, এটাই আমাদের কাছে বিষ্ণুর লক্ষণ। এটা দেখলে আমরা বুঝতে পারি বিষ্ণু। এই শুধু শঙ্খ চক্র গদা পদ্ম, নীল গায়ের রং এবং হলুদ কাপড়, এর 24টা ভ্যারাইটি বলি। আপনার ঘরে ধরুন শ্রী বিষ্ণুর বা শ্রীকৃষ্ণের বা শ্রী ভগবান রামচন্দ্রের একটি মূর্তি রয়েছে। আমাদের শাস্ত্র তাকে কিন্তু পুতুল বলছে না, বলছে অর্চাবতার। ওটাও প্রত্যক্ষ ভগবান, অর্চনা করি আমি তাকে। বিষ্ণু এতই বড় যে তাকে ভাবতে গেলে আলটিমেটলি আমরা মাথা চুলকাবো, মাথার চুল ছিঁড়ব। নম বিষ্ণু আমি যদি বুঝে বলি তাহলে আমি গোটা জগৎকে আমার মধ্যে অনুভব করছি, কারণ বিষ্ণুই তো জগৎ, জগৎই বিষ্ণু। নমস্কার, মাইথোলজি বাই রেনেসার পডকাস্টের আরও একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। পডকাস্টের আজকের এপিসোডে আমরা এমন একজনকে নিয়ে আলোচনা করব যিনি এই জগতের পালনকর্তা, যিনি এই জগৎকে ধরে রেখেছেন। এই জগৎ, এই পৃথিবী হয়তো থাকতোই না যদি তিনি না থাকতেন। কিন্তু তিনি কি এই জগতেরই ভগবান, নাকি তার অন্য জগতে বাস? তিনি এক রহস্যময় দেবতা, তার এক একটি অবতার, 10 অবতার তার। আর আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন কার কথা বলছি, ভগবান বিষ্ণু। কেন তিনি ভগবান, এই সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। ভগবান বিষ্ণুকে নিয়ে আমরা আলোচনা করব। আর এই আলোচনা করার জন্য আজকে আমাদের সঙ্গে পডকাস্টে রয়েছেন আমাদের অতি প্রিয় পরিচিত এবং অতি প্রিয় শ্রী ব্রহ্মানন্দজি। স্বাগত আপনাকে। নমস্কার। বিষ্ণু কে? বিষ্ণু শব্দের অর্থ কি? বিষ্ণু শব্দের প্রথম অর্থ হচ্ছে যা সর্বত্র ব্যাপ্ত। আচ্ছা। সর্বত্র যিনি আছেন, একদম এই যে একটা কথা হিন্দিতে বলা হয় না, ঘট ঘট মে রাম হ্যায়। হ্যাঁ, সর্বত্র যিনি পরিব্যাপ্ত হয়ে আছেন, যাকে ছাড়া অন্য কিচ্ছু আমি কল্পনাই করতে পারি না, তিনি বিষ্ণু। এইটা হচ্ছে প্রথম কথা। তার রূপ, তার চেহারা, কি অস্ত্র নিয়ে আছেন, কি গায়ের রং, এগুলো পরে, সেকেন্ডারি। প্রাইমারি কথা এটা যে যিনি সর্বত্র ব্যাপ্ত, সব কিছুর আদি কারণ, তিনি বিষ্ণু। তারপর তার অবতার, তারপরে তার অন্য সব কিছু। তিনি কি জগতের পালনকর্তা? অবশ্যই রক্ষাকারী। বিষ্ণু এক অর্থে জগতের পালনকর্তা। আমি আরো ব্যাপ্ত অর্থে বলবো যে তিনি জগতের সৃষ্টি, স্থিতি, লয় সব কিছুরই কর্তা। তিনিই ব্রহ্মা হয়েছেন, তিনিই রুদ্র হয়েছেন। বৈষ্ণব দর্শন এবং পঞ্চরাত্র সংহিতাগুলোর মতে বিষ্ণুই সব। ব্রহ্মাও তার থেকে সৃষ্টি, শিবও তারই রূপভেদ। সেদিক থেকে দেখতে গেলে বিষ্ণুই সব। বিষ্ণুর অসংখ্য মূর্তির কথা বলা হয়েছে। আমি একদম স্ট্রেট সাবজেক্টে ঢুকি। 5 প্রকার ক্যাটেগরিতে আমরা প্রথম বিষ্ণু মূর্তিগুলোকে ভাগ করব। প্রথম একটা কথা বলে দিই, হলুদ কাপড়, নীল গায়ের রং, শঙ্খ চক্র গদা পদ্ম, এটাই আমাদের কাছে বিষ্ণুর লক্ষণ। এটা দেখলে আমরা বুঝতে পারি বিষ্ণু। এবার আমি এই শুধু শঙ্খ চক্র গদা পদ্ম, নীল গায়ের রং এবং হলুদ কাপড়, এর 24টা ভ্যারাইটি বলবো। একদম 24টা ভ্যারাইটি আছে শুধু এই ক্যারেক্টারিস্টিক ফিচারটুকুর। তার উপরে বিষ্ণু 24 রকমের রূপভেদ হয়। আচ্ছা, এইবারে সেটা অনেক পরে। প্রথমে বলি প্রথম ক্যাটেগরি কি হবে। মানে পরম, বুহ, বিভব, অর্চা এবং অন্তর্যামী, এই হচ্ছে বিষ্ণুর প্রথম ক্যাটেগরির রূপভেদ।
পরবিষ্ণু বা পরম বিষ্ণুকে, যিনি পরাৎপর, অচিন্তনীয়, নির্বিকার, নিরঞ্জন, নির্গুণ পরব্রহ্ম, তিনি পরম বিষ্ণু। তদ বিষ্ণু পরমম পদম সদা পশ্যন্তি, যে শ্লোক বলা, বেদ মন্ত্র বলা হচ্ছে, সেই পরম বিষ্ণু পরবাসুদেব, তিনি হচ্ছেন জগতের সর্বকারণের কারণ। জগৎ তাতে শুরু, তাতে স্থির, তাতেই লয়। এরপরে চলে আসবো বুহ মূর্তি। এরপরে বিষ্ণু 4টে বুহতে ভাগ হন: বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এই 4টে বুহ মূর্তিতে ভাগ হন। এই যে শঙ্কর্ষণ বুহ, এই শঙ্কর্ষণ বুহ থেকে বিভব মূর্তি তৈরি হয়, যাদেরকে আমরা অবতার বলি। এরা হচ্ছে বিভব মূর্তি। এই জিনিসগুলোর মানুষের কাছে ধারণা ভীষণ কম। লোকে ওই বিষ্ণু 10 অবতার এই কথাটাই ভাবেন। শঙ্কর্ষণ মূর্তি থেকে বিভব মূর্তিগুলো হচ্ছে অবতার। এইবার এই যে প্রদ্যুম্ন বলছি, এই প্রদ্যুম্ন ইনি প্রত্যেকটা জগতে প্রবিষ্ট হন। এটা প্রথম থেকে ভালোভাবে বলি। পরবাসুদেব তিনি কোনো কিছুতে লিপ্ত নন, তিনি সম্পূর্ণরূপে নির্বিকার, তিনি কোনো কিছুতে নিজে লিপ্ত হন না, এবং তিনি একমাত্র ষড়ৈশ্বর্যশালী ভগবান, যার মধ্যে 6টি গুণ বর্তমান। তার জ্ঞান, তার ঐশ্বর্য, তার বল, তার বীর্য, তার শক্তি, তার তেজ, এই 6টি ঐশ্বর্য সম পরিমাণে সমানুপাতিকভাবে শুধু পরমেশ্বরেই বিদ্যমান থাকে, অন্য কারোর থাকতে পারে না। এই 6টি ঐশ্বর্য, ষড়ৈশ্বর্য সমানভাবে কারোর মধ্যে থাকতে পারে না। এটা হচ্ছে থিওরিটিক্যালি বলা হচ্ছে। এইবারে এই যে পরবাসুদেব, তিনি 4টে বুহমূর্তিতে ভাগ হয়ে যাবেন: বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এবার এই যে বাসুদেব, এই যে বুহ বাসুদেব, এই বুহ বাসুদেব হচ্ছেন, তাকেই আমরা মূর্তিধারী পরম বিষ্ণু বলে জানি। এর যে দ্বিতীয় ধাপ, তার থেকে প্রকাশ হচ্ছেন বুহ শঙ্কর্ষণ মূর্তি। এই যে শঙ্কর্ষণ মূর্তি, তিনি হলেন মহাবিরাট। এই শঙ্কর্ষণ মূর্তি কত বড়, তার একটা ছোট আমি উদাহরণ বলি। বলা হচ্ছে এই গোটা মহাবিশ্বে যতগুলো গ্যালাক্সি আছে, তার প্রতিটা গ্যালাক্সি এই শঙ্কর্ষণ বুহ, এই মহাবিষ্ণুর এক একটি লোমকূপের স্বরূপ। শঙ্কর্ষণ বুহের এক একটি লোমকূপের মধ্যে একটা করে গ্যালাক্সি বাস করে। মানে বিষ্ণু এতটাই বড়, তিনি এতটা বড়, মানুষ ভাবতেই পারবে না। সেই বুদ্ধি নিয়ে আমরা তাকে বিচার করার চেষ্টা করি। সেই বুদ্ধি নিয়ে লোকে আবার নাস্তিক হয় যে তিনি নেই। এটা হাস্যকর। তাকে ভাবাই সম্ভব না, তিনি আছেন কি নেই বিচার করার ক্ষমতাও আমাদের নেই। ওই নিউটন বলেছিলেন না যে আমরা তো মানে কি বলবো, পৃথিবীর আশ্চর্যের একটা বালু কণা মাত্র কুড়িয়েছি। তো এই হলেন শঙ্কর্ষণ, তিনি সমস্ত অবতার তৈরি করেন। এবার এই যে তার এক একটি লোমকূপের মধ্যে এক একটা ব্রহ্মাণ্ড, এবার এই প্রতিটা ব্রহ্মাণ্ডে তিনি আবার প্রবিষ্ট হন। সেই মূর্তিকে আমরা বলি প্রদ্যুম্ন মূর্তি। সবাই কিন্তু শঙ্খচক্র গদাপদ্মধারী। আচ্ছা, এই প্রদ্যুম্ন মূর্তিতে তিনি একটা বিশ্বে প্রবিষ্ট হন। প্রবিষ্ট হয়ে তিনি সেখানে প্রজাপতি ব্রহ্মাকে সৃষ্টি করেন, তার নাভিপদ্মে ব্রহ্মা সৃষ্টি হয়, তিনি জগতের সবকিছুকে সৃষ্টি করেন। তিনি হলেন জগতের এই যে পালনহার। এইবারে মজা, এই জগতে ব্রহ্মা সৃষ্টি হলেন। ব্রহ্মা সৃষ্টি হয়ে জগতে অনন্ত কোটি জীব তৈরি করেছেন। অনন্ত কোটি কোটি জীব। আমার এই গ্যালাক্সি ভাবলে হবে না, যত গ্যালাক্সি তাতে যত প্রাণ আছে, এই অনন্ত কোটি জীবের প্রত্যেকের হৃদয়ে তিনি আবার প্রবিষ্ট হন। এই যে আমরা বলি না যে হৃদয়ে শ্রীহরি বসবাস করেন, ত্বয়া ঋষিকেশ হৃদিস্থিতেন যথা নিযুক্তস্মি তথা করোমি। তুমি আমার হৃদয়ে অবস্থান করে আমাকে যা করাও আমি তাই করি। তো এই যে ঋষিকেশ,
ইনি হচ্ছেন অনিরুদ্ধ মূর্তি, যিনি প্রদ্যুম্ন মূর্তিতে জগৎ সৃষ্টি করে জগতের প্রতিটা জীবের হৃদয়ে প্রবেশ করেন। তখন তিনি হয়ে যান ওই অনিরুদ্ধ মূর্তি। তো এই রকম তার ব্যাপ্তি, আমি ব্যাপ্তিটা বোঝাতে পারছি, মানে ব্যাপ্তিটা কিরকম, ওই গ্যালাক্সির থেকে এই জীবের হৃদয় পর্যন্ত সর্বত্র তিনি বাস করেন। আমার মনে হচ্ছে আপনি জ্যোতির্বিজ্ঞান পড়াচ্ছেন, মানে বিষ্ণু তো জ্যোতির্বিজ্ঞানেরই একটা অংশ। মানে আপনি কোথায় এই যে মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা, আরো একটা ব্রহ্মাণ্ড যার কল্পনা, যার খোঁজ আমাদের বিজ্ঞানীরা করছেন, তা আমাদের ধর্ম, আমাদের শাস্ত্র বহু হাজার হাজার অনেক আগেই এটাকে ভেবেছে যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড হয়তো আছে, সন্ধানও পেয়েছে। হ্যাঁ, যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, এই গোটাটাকে মিলিয়ে এই মহাসংকর্ষণ মূর্তি কল্পনা করেছে। আপনি শুধু যদি এই কল্পনাটাকে ভাবেন যে যে ঋষিরা এই কল্পনা করতে পারেন তাদের চিন্তা শক্তি কতটা মহান। আপনি যদি এটাকে একদম নাস্তিক হয়ে যান, আপনি ভাবুন এটা গল্প, এটা কল্পনা, আপনি যদি এটাকে কল্পনাও ভাবেন, তাদের কল্পনা শক্তি কি ভাবুন, তারা কিভাবে এটাকে ব্যাখ্যা করেছে। না মানে আমাদের কাছে ঋষিমুনি মানে আজকের যুগে আছে ঋষি মুনি মানে কি পুজো পাঠ করে, তা তো একদম না। কেউ বিজ্ঞানী, কেউ চিকিৎসক, কেউ যারা মননশীল তারাই তো মুনি। মুনি শব্দের মানে যিনি মননশীল। মুনি মানে দাড়িওয়ালা, মাথায় ঝুটি, ওই টিভি সিরিয়াল দেখে ঋষি মুনি এসব ভাবলে হবে না। আমি নিজে মন থেকে বিশ্বাস করি হয়তো যত ঋষি মুনির কথা আমরা জানি তারা সবাই ওরম দাড়িওয়ালার জটা বাঁধা ছিলেনও না। আমরা কি তাদের দেখেছি নাকি? এবং আমরা দেখেছি কত বড় বড় রাজা তাদের রাজকন্যাদের বিয়ে পর্যন্ত দিয়েছেন মুনিদের সঙ্গে। তাদের মানে কাছে পৌঁছানো মানে সৌভাগ্য, তাদের ওই জ্ঞান, ওই চিন্তা। আজকের দিনে যাদের আমরা বিজ্ঞানী বলছি হয়তো সেই সময় সেরকম হয়তো কেন সেটা মননশীল তারা, অবশ্যই তারা বিজ্ঞানী। তো তা না হলে এই মহাবিশ্বের এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি গ্যালাক্সি চিন্তা করলেন কি করে তারা? এবং তারা প্রমাণ দেখিয়েছেন, লজিক্যাল, মানে জিনিসটা কিন্তু লজিক্যালি প্রমাণ করেছেন। নামটা অন্য, কিন্তু একদম ভাষাটা অন্য, যেটাকেই আমরা, তারা ভাষা ব্যবহার করেছেন। আর আমাদের ঋষিদের একটা জিনিস আমি লক্ষ্য করেছি, তারা বেশ একটা রূপকের মধ্যে দিয়ে সবকিছুকে বলা খুব পছন্দ করতেন। সেই জন্যে ব্যাপারটা আমাদের অন্যরকম মনে হয়েছে। কিন্তু এই চতুর্ভুহ মূর্তি এর একটা বিরাট ব্যাখ্যা রয়েছে। এবার এই যে বললাম বিভব মূর্তি, এবার এই সংকর্ষণ বিভিন্ন রূপে অবতার নেন, তারা হচ্ছেন বিভব মূর্তি। এর পরের মজা দেখুন, এর পরের দুটো একদম আমাদের ঘরে, তার আর দুটো মূর্তি। এক হচ্ছে অর্চা, বলছে আপনার ঘরে ধরুন শ্রী বিষ্ণুর বা শ্রীকৃষ্ণের বা শ্রী ভগবান রামচন্দ্রের একটি মূর্তি রয়েছে। আমাদের শাস্ত্র তাকে কিন্তু পুতুল বলছে না, বলছে অর্চা অবতার। ওটাও প্রত্যক্ষ ভগবান, অর্চনা করি আমি তাকে, তিনি অর্চা অবতার। তিনি কোনো পুতুল না, তিনি পিতল নন, তিনি পাথর নন, তিনি মাটি নন, তিনি ভগবান, তিনি অর্চা অবতার। আর তারপরের ভগবানটা আমি নিজে, অন্তর্যামী, অন্তরেও তো তিনি বাস করছেন। তো ওই পরা, বুহ, বিভব, অর্চা এবং অন্তর্যামী, এই এতগুলো রূপে তিনি এই গোটা জগৎকে প্রতিটা কোণায় ফিল করে বসে আছেন। তবে তিনি বিষ্ণু। বিষ্ণু খুব একটা ছোট্ট জিনিস বা একটা শঙ্খচক্র, গদাপদ্ম আর নীল রং এমন নন। বিষ্ণু এতই বড় যে তাকে ভাবতে গেলে আলটিমেটলি আমরা মাথা চুলকাবো, মাথার চুল ছিঁড়বো। আমরা যখন পুজো করি, পুজোর শুরুতেই আমরা কোষাকুষিতে যখন জল নিই, তখন নমো বিষ্ণু বলার একটা চল, বিষ্ণু স্মরণ করা হয়। বিষ্ণু স্মরণ করলে সর্বতত্ত্ব শোধিত হয়। এবার এখানে বলতে গেলেও আমাদের একটা বড় ব্যাখ্যা বলতে হয়। আমাদের সাংখ্য ইত্যাদি দর্শন বলেছে যে 24টা তত্ত্ব দিয়েই গোটা জগৎ তৈরি। এই যে চক্ষু, জিহ্বা, নাসিকা, কর্ণ, বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ, রূপ, স্পর্শ, গন্ধ, এরকম করে করে ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এইসব করে 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 24টি তত্ত্ব দ্বারাই গোটা জগৎ গঠিত।
এই যে আমি একটু আগে বললাম যে ভগবান বিষ্ণুর চতুর্বিংশতি মূর্তি রয়েছে, 24টা ভ্যারিয়েশন। এই 24টা মূর্তিতে তিনি 24টা তত্ত্বকে কন্ট্রোল করেন, অধিপতিত্ব করেন 24টা তত্ত্বের উপরে। কাজী তাকে স্মরণের মাধ্যমে এই চতুর্বিংশতি তত্ত্ব শোধিত হয়ে যায়, কাজী সমস্ত শুদ্ধ হয়। সেই জন্য আমরা বিষ্ণু স্মরণ। একদম। কিন্তু আমাদের সিংহাসনে বিষ্ণু তো সেভাবে থাকে না। বিষ্ণুর পুজো আমরা যত না করি, আমাদের কৃষ্ণের পুজো ততটা হয়। একই ব্যাপার, তত্ত্বগতভাবে এক, তিনি বিভব মূর্তি। আবার কোনো বৈষ্ণব ধর্মের ফিলোসফি আছে যেখানে এই যে পরবাসুদেব যাকে বলছি, এই পরবাসুদেবকে শ্রীকৃষ্ণ রূপে কল্পনা করা হয়েছে। তো সেই দিক দিয়ে এখানে খুব একটা কোনো অসুবিধে নেই, কিন্তু বিষ্ণু তত্ত্ব ফিলোসফিটা ওটাই। মানে আমি কৃষ্ণের পুজো করলেও আমি আসলে বিষ্ণুর পুজোই করি, ফিলোসফিটা ওটাই। কিন্তু পুজোর আগে যখন আমি মানে ওই যে তখন বিষ্ণু, তখন তো আমি তত্ত্ব শোধন করছি, আসলে আমি শোধিত হচ্ছি মানে তত্ত্ব শোধন করছি। নমো বিষ্ণু, এটা নমো বিষ্ণু, হ্যাঁ, এটা এই মন্ত্রের শক্তি কতটা? অবশ্যই নমো বিষ্ণু আমি যদি বুঝে বলি তাহলে আমি গোটা জগৎকে আমার মধ্যে অনুভব করছি, কারণ বিষ্ণুই তো জগৎ, জগৎই বিষ্ণু, তিনি সর্বত্র পরিব্যাপ্ত। জগৎ মানে ইন্ডিয়া নয়, ইন্ডিয়া আমেরিকা নয়, জগৎ মানে আর্থ নয়, এই জগৎ মানে এই অনন্ত কোটি গ্যালাক্সি যুক্ত ব্রহ্মাণ্ড, গোটাটাকে আমি আমার মধ্যে অনুভব করছি। আমি শুনেছিলাম এটা যে এই যে নমো বিষ্ণু, এই যে বলছি নমো, ঠিক যেমন নমো শিবায়, ঠিক তেমন নমো বিষ্ণুর একটা অদ্ভুত ভাইব্রেশন আছে যেটা নাকি এখান থেকে নমো বিষ্ণু বা নমো নারায়ণায়, এই যে মন্ত্র, এ জীবের স্বাভাবিক মন্ত্র, কারণ জীব নিজেও তো বিষ্ণু, অন্তর্যামী রূপে তিনি রয়েছেন, অনিরুদ্ধ হয়ে তিনি হৃদয়ে বসে আছেন। জীব নিজেও, সেও বিষ্ণু। সর্বম বিষ্ণুময়ম জগৎ, এইটা ভাবতে হবে। আমি যখন পুজো করতে বসেছি, আমার জলটাও বিষ্ণু, আমার কোষাকুষিটাও বিষ্ণু, আমার ফুলটাও বিষ্ণু, আমার আসনটাও বিষ্ণু, আমিও বিষ্ণু, আমার সামনের মূর্তিটাও বিষ্ণু। এই সর্বম বিষ্ণুময়ম জগৎ, এইটা উপলব্ধি করে পূজা করতে হবে। এইটা যেদিন বুঝতে পেরে যাবে সেদিন সে আর পুজো ছাড়বে না। এই উপলব্ধিটাই হচ্ছে আসল। বিষ্ণুর নাভি থেকেই কি, মানে নাভির মধ্যে থেকেই ব্রহ্মার জন্ম? নাভি কমলে প্রজাপতি ব্রহ্মা, তার মানে বিষ্ণুর নাভি থেকেই জগতের সৃষ্টি। দেখুন, নাভি আমাদের হিন্দু ধর্মে কিন্তু মূর্তি শাস্ত্রে, মূর্তি আগম যেগুলো রয়েছে, শিল্পাগমগুলোতে যে কোনো মূর্তি বিগ্রহের কেন্দ্র কল্পনা করা হয়েছে নাভিকে। নটরাজ মূর্তি, পুরো নাভিকে কেন্দ্র করে নটরাজ মূর্তি বানাতে হয়, তা না হলে সেই মূর্তির সেই ভাইব্রেশন উঠবে না। তো এই যে আমরা বিষ্ণুর চতুর্ভুহ বুঝলাম, এবার এইখানে একটা অদ্ভুত মজা আছে। যে কথাটা আমি বলছিলাম যে চতুর্বিংশতি, এইখান থেকে চতুর্বিংশতি মূর্তি তৈরি হয়। কিরম করে? এই বুহের পরে বুহান্তর মূর্তি হয়, মানে বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এদের বুহান্তর মূর্তি আছে, মানে এরা নিজেদের এক একটা আইডেন্টিক্যাল কপি তৈরি করেন। আচ্ছা, তারপরে ক্লোন তৈরি করেন। আচ্ছা, সেখান থেকে প্রত্যেকটা মূর্তির থেকে 3টে করে মূর্তি তৈরি হয়, দিয়ে 3 4 12 জন বিষ্ণু তৈরি হন। এই যে কেশবায় নমঃ, মাধবায় নমঃ, নারায়ণায় নমঃ, যে মন্ত্রগুলো দিয়ে বৈষ্ণব তিলক ধারণ করা হয়, 12 অঙ্গে তিলক ধারণ করতে হয়, এটা বৈষ্ণবরা জানেন। তো এই যে 12 অঙ্গে তিলক ধারণ, এটাকে বিষ্ণুর 12 মূর্তি বলে। এই 12 মূর্তি এই 4টে বুহান্তর মূর্তি থেকে উদ্ভূত হয়। এই 12 মূর্তি আবার 12টা মাসের অধিপতিত্ব করে। এই যে দামোদর, কার্তিক মাসে দামোদর, তার মানে কার্তিক মাসে সূর্যের অ্যাসোসিয়েটেড বিষ্ণু হচ্ছেন দামোদর, চৈত্র মাসে বিষ্ণু, এই রকম প্রতিটা মাসের একজন করে আদিত্যের সঙ্গে একজন করে বিষ্ণু আছেন। তিনি এই বুহের থেকে 4 জনের থেকে 3 4 12 এই 12 মূর্তি তৈরি হয়।
তার মানে ভাবুন, তার মানে মাসের অধিপতিও বিষ্ণুই, মাসও তিনি কন্ট্রোল করছেন। মানে আমি বোঝাতে চাইছি কিভাবে সবকিছুই বিষ্ণুর দ্বারা কন্ট্রোলড হয়। আচ্ছা, এইবারে এই যে 12টা মূর্তি তৈরি হলো, আচ্ছা বুহান্তর মূর্তি ছিল, এখান থেকে আবার এই 4টে বুহান্তর মূর্তির থেকে আবার দুটো দুটো করে বিষ্ণু মূর্তি তৈরি হয়। যেমন ধরুন নৃসিংহ বামন, কৃষ্ণ ঋষিকেশ, এই করে টোটাল 24টা বিষ্ণু মূর্তি তৈরি হয়। যে 24 জন বিষ্ণু 24টা তত্ত্বকে কন্ট্রোল করেন। তার মানে যে 24টা তত্ত্ব দিয়েই গোটা জগৎ তৈরি। আবার গায়ত্রী মন্ত্রে 24টা অক্ষর। আবার দেখুন, এই যে আমরা একটা কথা বলি না যে বিষ্ণুর 10 অবতার, বিষ্ণুর 10 অবতারের সংকলনটা কিন্তু ভগবৎপাদ আদি শঙ্করাচার্যের পর থেকেই বেশি মাত্রায় প্রচলিত হয়েছে। আপনি যদি ভাগবতে চলে যান, ভাগবতে বিষ্ণুর 24 জন অবতারের কথা আছে, 10 জন না। এখানেও 24, ভাগবতে কিন্তু 24টি বিষ্ণু অবতারের কথা বলেছে। তার সঙ্গে আরও একটা কথা আছে, ভাগবত বলছে অবতার ইয়াসাংখ্যায়, বিষ্ণু অবতার অসংখ্য, যাদের খবরই আমরা জানি না। আমরা বুঝতেই পারি না কখন তিনি অংশাবতার কলাবতার নিয়ে কন্ট্রোল করে চলে যান, আমাদের চোখে ধরাই পড়ে না, কিন্তু তিনি আছেন সব সময় সব মুহূর্তে তিনি আছেন, সেই জন্যই সবটা চলছে। বিষ্ণু কি এলিয়েন? বিষ্ণু এলিয়ান কি করে বলবো? এলিয়ান মানে অন্য কোনো একটা গ্যালাক্সির কোনো প্রাণী, তিনি তো তাদের সবার ধারক। কিন্তু বিষ্ণু লোক তো একটা আছে, মানে বিষ্ণু লোক দেখুন, এই যে পরবাসুদেব, তার এরকম কোনো মেটেরিয়াল লোক নেই। তার কারণ তিনি তো সব কিছুর থেকে বড়, সব কিছুর থেকে বড়। এই গ্যালাক্সি ট্যালাক্সি তার কাছে তো বাচ্চা, তার থেকেও বড়। কোন বিষ্ণু লোককে আমি আরেকটা গ্যালাক্সি বা এরম কিছু বলে ভাবতে পারি? সেটা হচ্ছে এই যে সংকর্ষণের ভেতরে যে প্রতিটা লোম কূপে যে বিষ্ণু, সেই ক্ষেত্রে আমি বিষ্ণু লোকের কথা ভাবতে পারি। কিন্তু পরবাসুদেবের ক্ষেত্রে কিন্তু ভাবতে পারি না, কারণ তিনি এভরিথিং, মানে এভরিথিংটা লিটারালি এভরিথিং তার সবের থেকে বড়, সবকিছু তার মধ্যে ঢুকে বসে আছে। তাহলে তিনি তার বাইরে আর কোথায় থাকবেন? সবই তিনি, মানে থিওরিটিক্যালি মেলাতে পারবেন না, সবই তত্ত্বটা ওই এত বড়। মানে কল্পনা করতে বসলে দেখবেন, আপনি ভাবতে থাকুন এক একটা গ্যালাক্সি, মানে এক একটা গ্রহ, তারপরে গ্যালাক্সি, তারপরে অনন্ত গ্যালাক্সি, তারপরে সেই অনন্ত মহাকাশ। এবার ভাবতে ভাবতে দেখুন এমন জায়গায় ভাবনাটা চলে যাবে যে ভাবনার বাইরে চলে যাবে। তাই তো বিষ্ণুর সঙ্গে কি, মানে সঙ্গে 4 সংখ্যাটা, বিষ্ণুর সংখ্যা 4 আমরা বলতে পারি। দেখুন, বিষ্ণুর মূল মূর্তি চতুর্ভুজ, অস্ত্র 4টি, শঙ্খ চক্র গদা পদ্ম। এবার এখানে একটা সুন্দর অঙ্ক আছে। কিরকম না, এই যে 4টি অস্ত্র 4টি হাতে আছে, এর যদি আমরা ওই কম্বিনেশন করি, আমাদের সেই পারমুটেশন কম্বিনেশনের অঙ্ক 4, n যদি 4 হয় তাহলে রেজাল্টটা হচ্ছে 24। n ইকুয়ালস টু যদি 4 ধরি তাহলে 24 হবে। এবার বিষ্ণুর কিন্তু সেই আবার চতুর্বিংশতি মূর্তির কথাই বলা হয়েছে। এবং এই 24টা মূর্তি কিরম ভাবে তৈরি হয় আমরা দেখে অভ্যস্ত, ডান হাতে চক্র বা হাতে শঙ্খ, এরকম ভাবে। এইটা ঘুরবে, মানে ধরুন একটা মূর্তিতে ডান হাতে ডান দিকের ওপরের হাতে চক্র, ডান দিকে নিচের হাতে পদ্ম, বাঁ দিকের ওপরের হাতে শঙ্খ, বাঁ দিকে নিচের হাতে গদা। এবার এটা ঘুরে যাবে, ডান দিকের উপরের হাতে পদ্ম উঠে এলো, বাঁ দিকের উপরের হাতে চক্র চলে গেল, বাঁ দিকে নিচের হাতে শঙ্খ চলে এলো, ডান দিকে নিচের হাতে গদা চলে এলো। আবার ঘোরান, এরম ভাবে যদি ঘোরাতে থাকেন দেখবেন 4টি হাতে 4টি অস্ত্র 24 রকম ভাবে দেওয়া যায়। এই যে 24টা প্রকার,
এই 4টি অস্ত্রকে 24 ভাবে ধরে তিনি 24টা রূপ ধারণ করেন। এই 24টা রূপের মধ্যে কিন্তু কৃষ্ণ আছে, নৃসিংহ আছে, বামন আছে, সব আছে। এইগুলো কিন্তু বিভব নয়, মানে এগুলো কিন্তু ওই অবতার নন, নৃসিংহ অবতার নন, তিনি বিষ্ণুই, শঙ্খচক্র গদাপদ্মধারী বিষ্ণু, কিন্তু হাতের অস্ত্র বিন্যাস আলাদা। কিন্তু এই বিষ্ণুর কথা বলতে গিয়ে আপনি যে বললেন যে নিজের একই রকম একজন করে তৈরি করছে, মানে আমাদের ধর্ম বা শাস্ত্র অনেক বছর আগে ক্লোনের থিওরি দিয়ে প্রায় ক্লোনিং এর মতোই তো বলা হচ্ছে যে তিনি নিজের সমগুণসম্পন্ন সমরূপ সম্পন্ন দ্বিতীয় মূর্তিতে প্রকাশিত হলেন। তাই তো ক্লোন। তাই ক্লোন। মানে এটা ভাবতে গেলে ব্রহ্মাণ্ডের থিওরি, পারমুটেশন কম্বিনেশনের যে থিওরি, সবকিছু চলে আসছে এর মধ্যে। এর মধ্যে অঙ্ক, এর মধ্যে জ্যোতির্বিজ্ঞান, গণিত সব চলে আসছে। এই 4 অস্ত্রর প্রতীকী অর্থটা কি? দেখুন, শঙ্খ নাদ ব্রহ্ম, নাদকে ব্রহ্ম কিন্তু আমাদের শাস্ত্র বলেছে, শঙ্খ নাদ ব্রহ্ম। পদ্ম সৃষ্টি, চক্র তা তো অসুরান্তক, মানে চক্র হচ্ছে যে কোনো প্রকার অশুভ বিনাশ করেন। তো এইরকম ভাবে এই অস্ত্রগুলো কিন্তু এক একটা তত্ত্বকে প্রকাশ করে, তার এক একটা কার্যকারিতা আছে, এক একটা প্রতীক, এক একটা প্রতীক আছে। বিষ্ণু শুয়ে কেন থাকেন এবং তাও শেষনাগের উপরে? দেখুন, বিষ্ণুর একটা বিখ্যাত মন্ত্র শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম। তো এই যে শান্তাকারম ভুজগশয়নম, ভুজগের মানে নাগ শয্যায় শুয়ে আছে। দেখুন, নাগকে কিন্তু আমাদের শাস্ত্রে থিওরিটিক্যালি ভীষণভাবে কুলকুণ্ডলিনীর সঙ্গে তুলনা করা হয়েছে। কুণ্ডলিনী শক্তি হচ্ছে নাগ। এই কুণ্ডলিনী শক্তি কোথায় থাকে? প্রতিটা জীবের মূলাধার চক্রে থাকে, এবং এই কুলকুণ্ডলিনীর কোলে পরম চৈতন্য স্বরূপ বিষ্ণু শয়ন করে আছে। তার মানে সেই পরম চৈতন্য তিনি কুণ্ডলিনীর আধারে শায়িত অবস্থায় রয়েছেন, নিদ্রিত। তাকে যখন আমি জাগ্রত করব, তার জাগ্রত হওয়ার মানে কি? আমার চেতনা জাগ্রত হচ্ছে। প্র্যাকটিক্যালি আমাদের এই চোখ খুলে থাকাটা শাস্ত্রের দৃষ্টিতে জাগরণ নয়, আমরা প্র্যাকটিক্যালি ঘুমন্ত, কারণ আমাদের চেতনা ঘুমিয়ে আছে। যখন চৈতন্য জাগ্রত হবে তাকেই কিন্তু জাগ্রত অবস্থা বলে। দৈহিক জেগে ওঠা আর ঘুমিয়ে পড়াটা নয়। একটা কথা গীতায় বলেছে যে জগৎ যখন ঘুমিয়ে থাকে, যোগী তখন জেগে থাকে। তার মানে যোগী যিনি, তিনি সদা জাগ্রত। সদা জাগ্রত মানে যোগী কি সবসময় চোখ খুলে জেগে থাকে? না, তার চৈতন্য এমনভাবে বিকশিত হয়েছে, তা সদা জাগ্রত, চৈতন্য সুপ্ত হয়ে যাচ্ছে না। একদম। বিষ্ণু কি কলিযুগে কর্মফল বা কর্মের সঙ্গে যুক্ত? কর্মের বিচার করে, মানুষকে কর্মফল দেয় বিষ্ণু? সব যুগেই করেন, তিনিই তো সমস্ত ফলের মালিক, সব যুগেই করেন। হ্যাঁ, কলিযুগের একটি বিশেষত্ব আছে, কলিযুগে কর্মফল অনেক সময় সাক্ষাৎ অনুভব করা যায়, কিন্তু সব যুগেই তিনিই সবকিছুর মালিক, কর্মফলও তিনিই দেবেন, এবং কর্মবন্ধনও তিনি প্রদান করেন, আবার মুক্তিও তিনিই প্রদান করেন। ভগবান বিষ্ণুর কি স্ত্রী লক্ষ্মী? ভগবান বিষ্ণুর স্ত্রী সংখ্যা যদি শাস্ত্র প্রমাণ সহ বলি, স্ত্রী সংখ্যা 3টি। 3 বউ? কে কে? লক্ষ্মী দেবী মানে শ্রীদেবী, ভূদেবী ধরিত্রী, এবং নীলা দেবী। শ্রীদেবী, ভূদেবী এবং নীলা দেবী সহ ভগবান বাসুদেবের বহু চিত্রপট এবং প্রতিমা দক্ষিণ ভারতে দেখতে পাওয়া যায়। শ্রীদেবী, ভূদেবী এবং নীলা দেবী। কিন্তু আমরা তো শেষনাগে পদসেবা করতে দেখি শুধু। হ্যাঁ, লক্ষ্মী কি? হ্যাঁ, এবার কিন্তু এই 3টি স্ত্রীর কথা অনেক জায়গায় বলা আছে।
শ্রীদেবী এবং ভূদেবীর কথা তো বহু জায়গায় আছে। উদ্যাদ্ব্রদ্যৌতন শতরুচিম তপ্ত হেমাবদাতম পার্শ্বদ্বন্দে জলধিসূতয়া বিশ্বধাত্রা আচাজুষ্টম। একদম ধ্যানে বলছে, পার্শ্বদ্বন্দে জলধিসূতয়া বিশ্বধাত্রা। জলধিসূতা সমুদ্রকন্যা ভগবতী লক্ষ্মী, আর বিশ্বধাত্রা বিশ্বধাত্রী তিনি ধরিত্রী। জলের উপর কেন শুয়ে থাকেন? এই জল হচ্ছে কারণ সলিল। কারণ, কারণ মানে মদ নয়, কারণ, সব কিছুর কারণ ওই সলিল, সেখান থেকেই গোটা জগৎ অঙ্কুরিত হয়। এবং এখানেও আমি বলি, এখানে একটা জিনিসে যাই, বিষ্ণুর 10 অবতার যেটা আমরা কল্পনা করেছি, মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, তারপরে পরশুরাম, শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, বুদ্ধ, কল্কি, এরও শুরু জলে। দেখুন মৎস্যাবতার, প্রথমে জল। এবং আপনি দেখবেন সৃষ্টিতত্ত্বে, মানে বৈজ্ঞানিক সৃষ্টিতত্ত্বেও কিন্তু জল থেকেই জীবনের কথা বলা হয়েছে। জলেই প্রথম সূক্ষ্মতম এককোষী প্রাণীগুলো তৈরি হয়েছিল। ফলে স্থূলভাবে মৎস্য আসলে ওই জলজাত জীবনেরই রিফ্লেকশন, ওটাকেই দর্শায়। তার মানে জল থেকেই শুরু হলো। এইবারে তারপরে চলে আসুন কূর্ম অবতার, উভচর, কিছুটা জলে কিছুটা স্থলে, জলেও থাকতে পারে স্থলেও থাকতে পারে, প্রাণীর বিবর্তন হচ্ছে। এবারে বরাহ, এবার স্থলে চলে এলো, বন্য প্রাণী, বরাহ অবতার বন্য, তার মানে কিন্তু পুরোপুরি স্থলে। আবার বরাহের একটি গুণ আছে, বরাহ কিন্তু জলেও থাকতে পছন্দ করে কিছু সময়ের জন্য। তার মানে বরাহের সঙ্গে জলের কানেকশন চলে যায়নি, কিন্তু স্থলের জীবন অ্যাডাপ্ট করে নিয়েছে। বিবর্তন হচ্ছে জীব, মানে জীব জগতের। দেখুন এরপরে নৃসিংহ। নৃসিংহকে আপনি যদি একটা ফিকশনাল প্রাণী হিসেবে ধরেনও, নৃসিংহের প্রতীকটা দেখুন, অর্ধ পশু অর্ধ নর, তার মানে আস্তে আস্তে এগোচ্ছে মানুষের দিকে। অর্ধেকটা পশু, পশু থেকে নরের দিকে এগোচ্ছে। হ্যাঁ, এইবারে বামন। আমরা তো বলি তো, মানুষ তো প্রথমে কুঁজোই ছিল, তারপরে সোজা হয়ে দাঁড়াতে শিখেছে। বামন তো ওরম ছোট্ট বেঁটে, খর্ব, খর্বাকার, তার মানে পুরোপুরি বিকশিত একদম না, খর্বাকার। তারপরে বামনের পরে এবার আসছেন পরশুরাম। দেখুন পরশুরাম অবতার, পরশুরাম পূর্ণ মানব, কিন্তু পরশুরাম কি পড়ে আছেন? মৃগচর্ম অথবা গাছের ছাল, হাতে কি? কুঠার। একদম ভীষণভাবে, মানে যেন প্রাগৈতিহাসিক অবস্থা থেকে পরশুরামের মূর্তি কল্পনা করছি। বড় বড় চুল দাড়ি, সাজগোজ না কিন্তু, বড় বড় চুল দাড়ি, ওরা মৃগচর্ম এবং বলকল ধারণ করে আছেন। মানে তখন ওই বিজ্ঞানের ভাষায় যাকে বলে গ্যাদারার, মানে মানুষ তখন গ্যাদারিং করছে, তখনও চাষ করতে হয়তো শেখেনি বা ইত্যাদি। এরপরে দেখুন বিজ্ঞানী বলে যে মানুষ প্রথমে শিকার করতে শিখেছে, তারপরে চাষ করতে শিখেছে। হ্যাঁ, এইবার দেখুন এর পরের অবতার রামচন্দ্র। তার হাতে কি? তীর ধনুক। তিনি প্রাসাদে থাকেন, আর কিন্তু বনে থাকেন না। ধুতি পরেন, গহনাগাটি পরেন, তীর ধনুক, শিকারের অস্ত্র, এবং বসে আছেন কোথায়? রাজপ্রাসাদে। তার মানে প্রাসাদ তৈরি করতে শিখে গেছি, সভ্য। হ্যাঁ, বাড়িঘর দর একদম তৈরি হয়ে গেছে। এর পরের অবতার কেউ বলছেন কৃষ্ণ অবতার, কেউ বলছেন বলরাম অবতার। আমি বলি বলরামকে অবতার হিসেবে ধরলে ব্যাখ্যা করতে সুবিধে হয়। কিরকম? এবার বলরাম অবতারে দেখুন, বলরাম অবতারে প্রাসাদ আছে, ভালো ভালো জামা কাপড় আছে, গহনাকাটি সব আছে। তার সঙ্গে কি আছে? বলরামের প্রতীক কি? হাতে হল। কি করেন? চাষ।
তার মানে মানুষ এবার নিজে প্রডিউস করতে শিখেছে। তার মানে আমাদের সভ্যতা কমপ্লিট হয়ে গেল। এর পরের অবতার বুদ্ধ, এইবার ত্যাগ শেখাচ্ছে, যে জাগতিক পাওয়া তোমার সব হয়ে গেছে, এইবারে মনন করতে শেখো, বোধি জাগ্রত করো। খালি দেহে পেলেই তো সব হবে না, বোধিকে জাগ্রত করো। যার বোধি জাগ্রত তিনিই তো বুদ্ধ। বুদ্ধ বলতে খালি গৌতম বুদ্ধকে ভাববো কেন? এমনিতেও বৌদ্ধ মতেও অসংখ্য বুদ্ধ আছেন। ইনি হচ্ছেন, গৌতম হচ্ছেন শাক্যমুনি, শাক্য সিংহ। এই যে শাক্যমুনি বুদ্ধ, তার কথা আমরা ভাবি। আর আমাদের শাস্ত্রেও কিন্তু একাধিক বুদ্ধের কথা আছে, এবং এরকম মতামত আছে যে বুদ্ধ তো ক্ষত্রিয়ের সন্তান, কিন্তু কিকট দেশে ব্রাহ্মণ সন্তান বুদ্ধের কথাই কিন্তু আমাদের অবতার বুদ্ধ হিসেবে প্রথম বলা হয়েছে। তাই? হ্যাঁ, মানে গৌতম বুদ্ধ নন? গৌতম বুদ্ধ নন। কিকটে জন্মানো যে বুদ্ধ, তিনি ব্রাহ্মণ সন্তান, তিনি ক্ষত্রিয় নন। তো এবার বুদ্ধ মনন শেখাচ্ছেন। তার মানে আমরা জীবনের চরম পূর্ণতায় পৌঁছে গেছি। শেষ অবতার কল্কি। কি হবে? একটা সময় সব কিছু পিকে পৌঁছে এবারে ধসে পড়তেই হবে, সেই কাজটা তিনি করবেন। কবে আসবেন তিনি? কল্কি, দেখুন অনেকেই বলে কল্কি অবতার জন্মে গেছেন। আমরা তো কথায় কথায় বলি বাবা ঘোর কলি। ঘোর কলি কিন্তু চলছে না। ঘোর কলি আমরা দেখিনি এখন। কলিযুগের আয়ু কত? শাস্ত্রমতে 4,32,000 বছর। কলিযুগের বর্তমান বয়স কত হয়েছে? মোটে 5,529, 28, 29, 30 এরম কিছু। 4,32,000 বছর কলির আয়ু। ঘোর কলি কি? কলির সন্ধে আমরা বলি না, সন্ধে টন্ধে হয়নি, সবে ভোরবেলা, তাতেই এই অবস্থা। তাতেই এই অবস্থা। ঘোরকলিতে কি হবে? ঘোরকলিতে কি হবে? ঘোরকলিতে কি হবে আমি বলবো, কেউ যদি একটু পুরাণ পড়েন দেখবেন, পুরাণে অদ্ভুত অদ্ভুত অবস্থার কথা বলা আছে। বলছে যে মানুষ থাকার জন্য জায়গা পাবে না, একজন আরেকজনের উপরে থাকবে। এখন তো আমরা ফ্ল্যাটেই থাকি, একজন আরেকজনের ঘাড়ে চড়েছি, তাই তো, সবাই তো ভূমিতে থাকি না। তো বলছে যে আকাশে 12 সূর্য প্রমাণ প্রভা হবে। এইবার এটাকেও ভাবুন, 12 সূর্য সমান প্রভা হবে, তার মানে সূর্য 12 টাইমস বড় হয়ে যাবে। হিট বাড়বে? হিট বাড়বে না, বড়ই হয়। আপনি নক্ষত্রের বিষয়ে পড়ে দেখুন, নক্ষত্র প্রথমে ধ্বংস হওয়ার আগে বড় হয়, তারপরে কেন্দ্রটা বাইরের বৃত্তটার উপরে মাধ্যাকর্ষণ শক্তি হারিয়ে ফেলে, তখন বাইরের টুকরোগুলো ছিটকে বেরিয়ে যায়, দিয়ে ভেতরের কোরটা যেটা হয়ে যায়, তাকে বলে শ্বেত বামন দশা, হোয়াইট ডোয়ার্ফ। নক্ষত্র ধ্বংস হয় কি করে তার বিবরণ পড়ে দেখুন। হোয়াইট ডোয়ার্ফ হয়ে যায় ভেতরটা, আর বাইরেটা ছিটকে বেরিয়ে যায়। সেই কথাই তো বলেছে, 12 সূর্য সমান হয়ে যাবেন এই সূর্যই। তার মানে এক্সপ্যানশন হবে, যেটা হচ্ছে। হ্যাঁ, এবং হওয়ার পরে কি হবে? এবার যখন 12 সূর্য ওর সমান হয়ে যাবেন, তখন ধীরে ধীরে সব গ্রহগুলোকে গ্রাস করে নেবেন। ছিটকে যাবে গ্রহ? হ্যাঁ, গ্রাসই করে নেবেন, গ্রহগুলো জ্বলে যাবে, গ্রাস করে নেবেন, তখনই কলির ধ্বংস। তবে তো ওই রকম অবস্থার কথা। এবং এটা তো সায়েন্টিফিক তথ্য যে বড় হয়ে যাবে নক্ষত্রটা। নক্ষত্র তো বড় হয়েই ধ্বংস হয়। বাপরে, মানে ওই সময় তারা এটা ভেবেছেন, হ্যাঁ, ক্যালকুলেট করেছেন, লিখেছেন। আমরা পড়ি না, আমাদের দোষ। লিখেছেন, আমরা ওগুলোকে ধর্মগ্রন্থ বলে তুলে রেখে দিয়েছি। ওগুলো পড়তে হবে, মানেটা বুঝতে হবে। মানে বুঝতে হবে। আমি একটা কথা সবসময় বলি, শ্রীমদ্ ভগবদ্ গীতা গোবিন্দের হৃদয় স্বরূপ, তাকে লাল কাপড় দিয়ে মুড়ে রোজ তুলসী পাতা দিলে কিচ্ছু হয় না। রোজ তুলসী পাতা দিন, পুজো করুন, ঠিক আছে, কোনো অসুবিধে নেই, কিন্তু গীতার একটি কপি নিজের কাছে রাখুন, পড়ুন। তাই তো, তা না হলে কিছু হবে না, এবং সেটা উপলব্ধি করুন। এখানে দেখুন একটা কথা বলি, আমাদের একটা চালু কাস্টম আছে না, মানুষ মারা গেলে শ্রাদ্ধের দিন গীতা পাঠ দেয়।
সবার বাড়িতে দেখেছেন গীতা পাঠ দেয়। আপনি কাউকে দেখেছেন গীতা পাঠটা শোনে? পুরোহিত এক কোনায় বসে গীতা পাঠ করছে, আর লোকগুলো যে লোকগুলো এসছে তারা ঠিকঠাক খাচ্ছে কিনা দেখে বেড়াচ্ছে। এটাই শ্রাদ্ধ বাড়ির চিত্র তো। কিন্তু কেন গীতা পাঠ শ্রাদ্ধের দিন করতে বলা হয়েছে? ওই যে নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবক, গীতা যে জ্ঞান দিচ্ছে যে তোমার দেহটাই তুমি নও, তোমার ভেতরে একটি আত্মা আছে, সে অবিনশ্বর, সে আগুনে পোড়ে না, কাকে কাটা যায় না, তার কিচ্ছু হয় না। সে আবার এই বাসাংশী জীর্ণানি যথা বিহায়, আমার এই জামাটা পুরনো হয়ে গেলে যেমন ছুঁড়ে ফেলে দেব, তেমন বুড়ো শরীরটাকে ছুঁড়ে ফেলে দিয়ে সে নতুন দেহ গ্রহণ করেছে। এইটা শুনে যখন আপনি বুঝবেন, তখন আপনার মন থেকে মৃত্যু শোক কেটে যাবে। সেই জন্যে শ্রাদ্ধে গীতা পাঠ করতে বলা হয়েছে। ঠাকুরমশাইকে গীতা পাঠককে কোনায় বসিয়ে রেখে খাবার তদারকি করার জন্য নয়। তাই তো, খাবার তদারকি করলে কিচ্ছু লাভ হয় না। আপনি বলছেন বিষ্ণুই সব, বিষ্ণু থেকেই ব্রহ্মার সৃষ্টি, মহাদেবও কি বিষ্ণু থেকেই সৃষ্টি? একদম। এই যে রুদ্র বলছি না, ধ্বংসের দেবতা রুদ্র, রুদ্র প্রলয়কর্তা, ইনি হচ্ছেন সংকর্ষণাগ্নি থেকে সৃষ্টি। ভগবান সংকর্ষণ, এই যে বললাম সংকর্ষণ, এবার মূল বুহমূর্তি সংকর্ষণ, তারপরে বুহান্তর মূর্তি সংকর্ষণ আছেন। এই সংকর্ষণেরই একটি অংশ হচ্ছেন ভগবান অনন্ত। এই যে ভগবান অনন্ত, এই অনন্ত সহস্র ফণা, এই সহস্র ফণা থেকে তিনি অগ্নিবর্ষণ করেন। এই সংকর্ষণাগ্নি থেকে রুদ্রের সৃষ্টি হয়। এই সংকর্ষণই রুদ্র, তিনি ওই বিনাশ করেন, আবার তিনি জগৎকে ধারণও করেন। এই এক মজা। এই ভগবান অনন্ত, তিনি নিজের ফণার উপরে একটি মটর দানার মতো ধরিত্রীকে ধারণ করে আছেন। মানে তার কাছে ধরিত্রী একটি, শাস্ত্র বলছে, একটি মটরের দানার মতো, এইটুকু। তাই তো, গ্যালাক্সিতে, পৃথিবীতে তাই, একটা মটর দানার মতো। আমরা নিজেদেরকে খুব বড় বড় হনু মনে করি, আমরা আবার নাস্তিকও হই। এবং সত্যি বিষ্ণু একটা চ্যাপ্টার তো নয়, একটা জগৎ নিয়ে কতগুলো পুরাণ। অতএব এই আলোচনা বোধহয় চলতেই থাকবে। ঠিক যেমন ভাবে আমরা শুরু করেছি 10 মহাবিদ্যার সিরিজ, এবং ঠিক তেমন আমার মনে হয় বিষ্ণুর অবতার শুধু নয়, বিষ্ণুই মানে তিনি একটা, শুধু বিষ্ণুই অনেক বড় টপিক, একটা গ্রন্থ। তো আমার মনে হয় এই আলোচনাটাকে আমরা আর বেশি দূর এগিয়ে নিয়ে যাব না। একটা ছোট প্রশ্ন করে, যেটা সাধারণ মানুষ অনেকেই জানতে চায়, যে বিষ্ণুর বাহন গরুর কেন? বিষ্ণুর বাহন গরুর কেন? তার আবার লক্ষ্মীর বাহনও আপনি বলেছিলেন গরু। হ্যাঁ, মহালক্ষ্মী গরুর বাহিনী। হ্যাঁ, এবার এই যে গরুর কিন্তু তার ভক্তিতে এবং তার শৌর্যের দ্বারা বিষ্ণুর বাহনত্ব প্রাপ্ত হয়েছেন, অর্জন করেছেন। না হলে বিষ্ণুর কোনো বাহনের প্রয়োজন নেই। তিনি তো সর্বব্যাপী পরমাত্মা, তার বাহন লাগবে কেন? তিনি যেখানে যখন খুশি এমনিই যেতে পারেন। কিন্তু গরুর তার ভক্তিতে এবং শৌর্যের দ্বারা ভগবান বিষ্ণুর বাহনত্ব প্রাপ্ত হয়েছেন, তাই তিনি বিষ্ণুর বাহন। আবার এখানে কিরম মজা দেখুন, এদিকে বিষ্ণু অনন্তশায়ী, নাগের ওপরে শুয়ে আছেন, আবার গরুর নাগই ভক্ষণ করেন। গরুর নাগাড়ি, নাগ শত্রু। তো এ বড় অদ্ভুত ডায়লেমা, মানে এই জিনিসগুলোর মধ্যে অদ্ভুত অদ্ভুত তত্ত্ব আছে। বিষ্ণুর হাতে থাকে সুদর্শন চক্র। এই সুদর্শন চক্রের লক্ষ্য কখনো ভ্রষ্ট হয় না। যে লক্ষ্যে তিনি যায়, সেই লক্ষ্য কিন্তু প্রাপ্ত করে তবেই আসে। এটা কেন? সুদর্শন নিজে একজন দেবতা। সুদর্শন কিন্তু একটা ডিসকাস নয়। সুদর্শন, অহির্বুদ্ধ সংহিতা বলছে, সুদর্শন নিজে একজন দেবতা। তিনি সকালবেলা চতুর্ভুজ মূর্তি, দুপুরবেলা অষ্টভুজ মূর্তি, সায়ংকালে ষোড়শভুজ মূর্তি। তার মানে ভাবুন, তিনি নিজেই দেবতা, আবার ক্ষণে ক্ষণে চেহারাও বদলান। তো এই যে সুদর্শন, ভগবান সুদর্শন, এই সুদর্শন তিনি অসুরান্তক, দৈত্যান্তক, মানে সমস্ত অশুভ শক্তির বিনাশ করেন। এবং যেহেতু তিনি নিজেই একজন দেবতা, তিনি কোনো নির্জীব অস্ত্র নয়, কিন্তু মানে আমার একটা শান দেওয়া তরোয়ালের মতো জিনিস সুদর্শন নন। সুদর্শন চেতনাযুক্ত দেবতা, কাজে তিনি লক্ষ্যভ্রষ্ট হবেন না, কারণ তিনি
আমি আজকের দৃষ্টিতে বলি, আজকাল এমন বম বেরিয়েছে না, যাকে ছেড়ে দিলে টার্গেট স্পেসিফিক টার্গেট খুঁজে নিয়ে মারে, আবার টার্গেট যদি সরে যায় তাহলে সেটাকে চেস করে মারে। সুদর্শন এই রকম একদমই চেতনাযুক্ত। আমরা মনে হচ্ছে শেষ করি, আবার মনে হচ্ছে প্রশ্ন মুখে আসছে। লাস্ট প্রশ্ন, বিষ্ণু এত সুন্দর কেন? তিনি তো সর্বগুণের আধার, সর্বরূপেরও তিনি আধার। ওই যে বললাম যে ভগবান নিজেই একমাত্র ঐশ্বর্যশালী, 6টি ঐশ্বর্য অন্য কারোর মধ্যে থাকতে পারে না। কাজী পরিপূর্ণ রূপও তিনি ছাড়া আর কারোর মধ্যে থাকতে পারে না। সবার মধ্যে, সমস্ত রূপের মধ্যে কিছু না কিছু খুঁতো থাকবে, কিন্তু নিখুঁত বলতে যা বোঝায় তা একমাত্র তিনি হওয়া সম্ভব, বিষ্ণু, আর কেউ নন। বিষ্ণুর সব থেকে প্রিয় কি? সবচেয়ে প্রিয় যদি কেউ বলে তাহলে বলবো সবচেয়ে তার প্রিয় হচ্ছে শরণাগতি। যে তার কাছে আত্মসমর্পণ করে তাকে সুদর্শনও ধরে না। এটা একটা কথা, কিন্তু নারায়ণাস্ত্র যেমন লক্ষ্যভ্রষ্ট হয় না, তেমন বিষ্ণুও যদি নারায়ণাস্ত্র প্রয়োগ করেন আর কেউ যদি নারায়ণাস্ত্রের কাছে প্রণত হয় তাহলে নারায়ণাস্ত্র তাকে বধ করে না। সমর্পণ। বিষ্ণুকে যদি আমি কোনো ফুল দিয়ে পুজো করতে চাই তাহলে সুগন্ধি ফুল, পীতপুষ্প, হলুদ ফুল, সাদা ফুল, জেনারেলি বিষ্ণুকে তীব্র রক্তবর্ণ, জবা ইত্যাদি পুষ্প দিতে বারণ করা। তুলসী পাতা তুলসী তার অত্যন্ত প্রিয়, তাতে তো তার অনেক কাহিনী আছে। তুলসী শালগ্রাম বিবাহের কাহিনী পর্যন্ত আছে, তো সেই জন্য তুলসীর অনেক বড় গল্প আছে, শঙ্খচূড়ের গল্প, অনেক কিছু। বিষ্ণুর কোনো মন্ত্র যেটা আমাদের দৈহিক জীবনে, এটা দেখুন, সাধারণ মানুষের জন্য আমি বলবো কোনো বীজ মন্ত্র যোগ করে নয়, নমো নারায়ণায়, এটা যে কোনো মানুষ জপ করলেও খুব একটা পাপ হয় না, পাপ মুক্তি হয়। হ্যাঁ, এই মন্ত্রটি জীব স্বাভাবিকভাবে স্মরণ করতে পারে এবং এতেই সমস্ত বিষ্ণু মূর্তির উপাসনা হয়। নমো নারায়ণায়। কিন্তু তার আগে প্রণব যোগ করার একটা অভ্যেস অনেকের আছে, সেইটা যোগ করতে গেলে বা অন্য বীজ মন্ত্র যোগ করতে গেলে গুরুর অনুমতি লাগে। একদম। আমরা অনেকটা জানলাম আজকের এই আলোচনাটা। সত্যি উনি যখন এই প্রশ্নটা করলেন আমার মুখে আরও একটা প্রশ্ন এসে গেছিলো, এবং আমার মনে হয় যারা পডকাস্টটা এখন দেখছেন তাদের মনেও মনে হচ্ছে এ কী হলো, কারণ অনেকজনই লেখেন, প্রায়ই আমি দেখি যে মন ভরলো না, আরও একটু যদি আলোচনা হতো। সত্যি প্রতিটা টপিক, আমাদের এই ধর্ম, আমাদের শাস্ত্র, আমাদের হিন্দু ধর্ম, সনাতন হিন্দু ধর্ম, সেটা শুধুমাত্র একটা ধর্ম না, এটা একটা, আমি কি বলবো, এই পৃথিবীর সৃষ্টির আধারও বলতে পারেন। শুধু পৃথিবী নয়, এই ব্রহ্মাণ্ড। অতএব এটা একটা বিজ্ঞান, এটা একটা লজিকও। সেই লজিক, বিজ্ঞান এবং ধর্ম, শাস্ত্র, গ্রন্থ সব কিছু মিলেমিশেই এই প্ল্যাটফর্মটা তৈরি করা হয়েছে। কতটা পারবো জানি না, কারণ আমরা বালুকণারও কম কণা বোধহয়, ন্যানো যাকে আমরা যদি পরিমাণে বলি, সেইটুকু কণাও এখনো ছুঁতে পারিনি, কারণ এ তো অনন্ত। একে ছোঁয়া আমার আপনার কারোরই বোধহয় সাধ্যের অতীত। যাই হোক, আমরা চেষ্টা করব। তাই আজকের এই আলোচনাটা আমরা এখানেই শেষ করছি, কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে একটাই বার্তা আমরা বারে বারে পাচ্ছি। ব্রহ্মানন্দজি এবং যারা যারা আসছেন এখানে, তারা একটা কথাই বলছেন যে ভালো থাকতে গেলে, ভালো হতে গেলে, ভালো মানুষ হওয়া, ভালো মন হওয়া, সৎ হওয়া খুব দরকার। আপনি পুজো আর্চা যাই করুন, কিন্তু মনে অসৎ হলেন, অন্যের ক্ষতি করলেন, মানুষটা ভালো হলেন না, তাহলে কিন্তু আপনার কোনো মন্ত্র, তন্ত্র, জপ কোনো কিছুতেই কিছু কাজ হবে না। অতএব এই বার্তাটা মাথায় রাখতে হবে। আপনি মন্ত্র, তন্ত্র যাই করুন, আগে ভালো মানুষ হতে হবে, ভালো মন হতে হবে, ভালো আত্মা হতে হবে। যাই হোক, আজকের আলোচনাটা এখানেই শেষ করছি। এই পডকাস্টটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক, শেয়ার করে দেবেন। কমেন্টে আপনারা যেটা চান জানতে লিখবেন। তবে আমি তার আগেই আপনাদের জানাচ্ছি যে এটা আমরা লম্বা আরও এই আলোচনা নিয়ে যাব। আজকের আলোচনাটা, আজকের পর্ব আমি এখানেই শেষ করলাম। তবুও আপনাদের বিশেষ কিছু যদি বিষ্ণু সম্পর্কে জানতে ইচ্ছে করে অবশ্যই কমেন্টে লিখবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ সাবস্ক্রাইব করলে তবেই কাজ করার
উৎসাহ জাগে। যত বেশি সাবস্ক্রাইব করবেন, মানে ভিডিওটা দেখলেন কিন্তু সাবস্ক্রাইব করলেন না, কাজ করার উৎসাহ পাওয়া যাবে না। এটা আমার একটা রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন। আরও একটা পডকাস্টের এপিসোড নিয়ে হাজির হয়ে যাব খুব শিগগিরই। নমস্কার।